কি রে আজকে আবার কোথায় গেছিস শপিং? ওহ ওহ এটা কি ড্রেস? এই তো ঝপল ড্রেস। আমার জন্য নিয়ে এসেছে পাঞ্জাবিটা। আর তুমি কি লিছো? আমি বলতে এই যে আমার ভাই আমাকে দিল এই শাড়িটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সেই মজা কারণ ওয়েদার একদম জবরদস্ত ওয়েদার। প্রচুর রোদ, প্রচুর একদম রোদ্রুতে ভরা। এই যে এখানে একটা ডগ আসছে, এদিকে দেখতেছি। দাদা গুড মর্নিং। মুড়ি বাবা মা গেছে ব্যবসায়, মাছের ব্যবসায় গেছে বাবা মা। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সোনালি এখন এখানে ভিডিও শুট করছে। সেট আপ পুরো এখানে করে ভিডিও শুট হচ্ছে। আজকে আমি জিমে যাবো না, তার কারণ হচ্ছে বাড়িতে মিস্ত্রি এখন লাগছে, জিনিসপত্র নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে ক্যান্সেল জিমে যাওয়া। এদিকে বাথরুমের ভেতরে কাজ চলছে, এই যে টাইলস বসানো চলছে। নিচের ফ্লোরে টাইলসটা বসানো হয়ে গেছে, ব্ল্যাক কালারের টাইল। এদিকে ওয়ালে ব্ল্যাক হবে, বাকি এই সাইডে হবে হোয়াইট। বৌদি গুড মর্নিং। কেন? ও আচ্ছা আচ্ছা, আজকে মিরু স্কুলে যাবে। ও বিউটিশিয়ান মিরু, মিরু আমাদের বিউটিশিয়ান। এদিকে মিরু, তুমি তো বিউটিশিয়ান একটা। হ্যাঁ, তুমি সবসময় বিউটি করো। হ্যাঁ, আমার চুলটা ঠিক নেই, বলছি একটু চুল কেটে পেলাসি। হ্যাঁ, তাহলে যে পূজায় আমি ঘুরবো, আমি কি এরকমই থাকবে ঘুরবো? মিরু আমার চুল আঁচড়ে দিচ্ছে। ওকে তো গাইজ, এখন একটু ভোগপুর যাবো সোনালীকে নিয়ে। ও মকালকে বের করছি। এই আশিস ভাই চলে আসছে। ও আশিস ভাই গুড মর্নিং গুড মর্নিং। দেখো হাই হাই কি করছে 17 16। ও কাঁপি। আশিস ভাই নিয়ে নিল 16 নিউ ফোন। কটা খুলে দেখি কত পড়লো। বলো কেন? আরে বলো কত পড়লো। সেলে লিখছি, সেলে তো ভালোই কম প্রাইস। কালারটা তো সেই চুমু কালার। এটা সেই ব্লু কালার নয় তো? না, হ্যাঁ এটা গ্রিন কালার, স্পেসিফিক গ্রিন। আচ্ছা, ও ক্যামেরা চালু হয়ে গেছে, চলো ক্যামেরাটা একটু দেখি। হ্যাঁ সেই ব্যাক, ওই পিছাও দাঁড়াও। তোমার 3x আছে জানো তো? এটাই 3x বলে 2x। এই দেখো 3x এর ফটো দেখছো তো? এই দেখো 3x, জুম করলে এমনি 2x, ঠিক আছে, পোর্ট্রেটের 2x, বাট এটাকে এই যে এরকম করে একটু জুম করে দিলেই, টেনে জুম করে দিলেই 3x। কিন্তু কোয়ালিটি দেয় ভালো, কোয়ালিটি দেয়। একটু তুলি। হ্যাঁ সুন্দর 16। উফ সেই। ও মিরু এখন স্কুলে যাচ্ছে। মিরু টাটা। তো গাইস তোমরা তো জানো আমি এই হোম থিয়েটারটা, এই যে মানে সাউন্ড বারটা আমি কিনেছিলাম। দেখো আমার কি করছে, সাউন্ড বারটা খুলে দিছে, খুলে খারাপ করে দিছে। এই দেখো তার বোর্ড টোর্ডকে সব বার করে দিছে। ও নিজেই বলছে মালটা খুলে দেখো ভিতরে কি লাগানো আছে। এবার ব্যাপার একটু তো খুরাপাতি আছে, মালের ভিতরে কি লাগানো আছে এটা দেখতে হয়। আবার কি এখন ব্যাপারটা আছে, তোমরা তো জানো এসব জিনিস টিভির জন্য। টিভি সামনে থাকে, টিভির মেজারমেন্টে এত বড় ধরনের টিভি হয়, তার স্টিরিও ভালো খেলে, বোঝা যায় যে এই সাইড দিয়ে আওয়াজ আসলে, এই সাইড দিয়ে আওয়াজ আসলে, মিডিল দিয়ে আলাদা আওয়াজ আসতেছে। কিন্তু আমি তো চালাই ঘরের পুরো সিনেমায়, এই বড় 100 ইঞ্চি স্ক্রিন, সে পুরো দেওয়াল লেগে মিডিলে একে রাখলে ঠিক বুঝে যায়নি স্টিরিও খেলেনি। এই সাইড দিয়ে কেউ কথা বললে সেও মিডিল দিয়ে আসে, এই সাইড দিয়ে কথা বললে সেও মিডিল দিয়ে সাউন্ড আসে, সাউন্ড সব মিক্সিং হয়ে যায়। আর আমার তো অলরেডি আছে পেছনে আলাদা করে 5.1 চ্যানেলের স্পিকার, সেখান থেকে ভালো আওয়াজ আসে, ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো আওয়াজ আসলে সেটা শোনা যায়, বাট এতে প্রবলেম। তো সেই জন্য এই যে খুলে এই যে দুটো নতুন স্পিকার নিয়ে আসা আছে, এই দুটো স্পিকারে ছোট ইনক্লোজারগুলো দাদা ওই রেডি করে রাখছে। তো ওগুলো কালার করে রেডি করে রাখছে, সেই দুটোকে এইখানে থেকে কানেকশন করে বের করে দিবে। তাহলে কি হবে, আমি প্রজেক্টারের পুরো দুদিকে রাখবো এটা, তাতে কি হবে স্টিরিও ভালো শোনা যাবে। আর মিডিল তো এই দুটো স্পিকার একদম জবরদস্ত লেভেলের আছে,
এ মিডিল থেকে সাউন্ড দিবে, বাকি সাবউফার দিয়ে তো দুমদাম আওয়াজ উঠবে, ব্যাস ব্যাস পড়বে। দাদা হচ্ছে যে এইসব কাজের দিকে একটু ঘোরাপাতি মাস্টার, একদম কাঁপাকাঁপি, তোমরা তো জানো। তো সেই জন্য দাদা এইসব কাজগুলো করে দেবে, খুবই সুন্দর। তো গাইজ এখন পূজার তো শপিং অনেক সবাই করে আনছে, আমিও করে আনছি। বাট আমি ওই একটা জিন্স আর একটা হচ্ছে যে না একটা কার্গো আর একটা ওই কিনেছি, কি বলে একটা জিন্সের একটা জামা কিনেছি। বাট আমি আরেকটা অর্ডার করেছি, জিন্স চলে এসেছে, দাও আমার জিন্স। এবার পূজায় প্যান্ট হ্যাঁ দাদা পূজার জন্য, দাদা তো অত শপিং করে আনছে, আমার কত শপিং করে কত। ওটা কি বাগি? হ্যাঁ না কার্গো। ও এটা কার্গো। আর এইটা 72 ইঞ্চি। আরে ভালো, দেখ এটা স্টিল করা ভালো দিচ্ছে, ব্র্যান্ডেড। আবার এই যে ব্যাগটা আছে, ব্যাগটা এটা বললি না, এটা বাগি কার্গো স্টিচেবল, এটা খোলা ভালো। ব্যাগটা? হ্যাঁ খোলা ব্যাগ। এটা কি সব রিটার্নের ব্যাগ নাকি? হ্যাঁ কত সাইজ? এটা 32 সাইজ। স্টিচেবল। হেই ভালো দিচ্ছে। এটা আমার, এটা আমার, আমি অর্ডার করছি কিন্তু কি বলে কালার, গ্রে কালার, 30 সাইজ। এটা আমার বাগি। হ্যাঁ 30। 30 কমর, আগে 32 ছিল, এখন এরকম করে একটু রগা হয়ে ফিট হয়েছি। 30। স্টিচেবল দিচ্ছে, আমি আগে ইউজ করছি স্টিচেবল দিত নি। সেন্ট মার্টিন নিউ কালেকশন বের করছে, সেই লাগছে সেই লাগছে। মারা চলে আসছে বাজার থেকে। মা কেমন ব্যবসা হলো আজকে? একটু খারাপ। আচ্ছা সব দিন সমান হয় না। কোথায়? এই নাও, এই দেখো আমার জিন্স। আবার জিন্স? এটাকে আমি ট্রাই করব, একটু আমি ট্রাই করব। এটা বেশ ভালো, দেখো সেম যে বাকি, এটা আবার নি দেখো স্টিচেবল, বেশ ভালো। এটা দেখি একটু পরে দেখি। এই যে আমি এখন জিন্সটা ট্রাই করেছি, হ্যাঁ কত সুন্দর। কত টাকা নিতে পারে? কত টাকা নিতে পারে? 1600-1700 টাকা নিতে তো পারে। 1700 ট্রেন্সফেন্সে গেলে 1600-1700, 700 টাকা। অ্যামাজনে এত কম দাম? অ্যামাজন বেন মার্টিন বাগি জিন্স 700 টাকা। তারপরে স্টিচেবল, কত সুন্দর। অ্যাকচুয়ালি বাগি জিন্সের স্টিচেবল হয়নি, খুব কমই হয়, বাট এটা যে স্টিচেবল দিয়েছে তা আরো ভালো দিয়েছে। হ্যাঁ কত সুন্দর। তারপর যখন শু পরে নেবো আলাদা লেভেলের লুকে আসবে, এবার জামাটা পরলে আলাদা লেভেল লাগবে। দেখি, উফ সেই লাগছে। আসি দেখো তো। যাই হোক ফুল প্যান্টগুলো ভালো। আর এই যে এখন কাজ হবে, এগুলো লাগানো হবে, তো কাজ চালু সুন্দর। এবারে কিন্তু সেই মজা হবে। আর আমি তো বারবার এখানে আশিসের ফোনটা দেখতেছি 16টা। এগুলো কি করবে? এই দুটো থাকবে? লাগছে, এই দুটো থাকবে? হ্যাঁ ও থাকুক। ফাইনালি এখানে রেডি। এই যে একটা স্পিকার, আর ওখানে দাদার হাতে একটা স্যাটেলাইট স্পিকার, দুটো স্যাটেলাইট স্পিকার বেরিয়ে গেল, আলাদা স্পিকার। আর এর যে কানেকশন ছিল এই দুটো লেফট রাইটের, তার ভিতরে স্পিকার খুলে দিয়ে, স্পিকার আছে কানেকশন খুলে দিয়ে, দুটো তার এধার দিয়ে বার করছি ছাদা করে, এধার দিয়ে বার করছি ছাদা করে। বাহ, এটা তো পিছনে আছে, কেউ বুঝতে পারবে না। এইরকম মালটা থাকবে, আর দুটো স্যাটেলাইট স্পিকার যে থাকবে লেফট রাইট, ওই ধারে একটা এধারে একটা লাগবে, হেভি লাগবে। এই বড় স্পিকারগুলো লাগাতে একটু প্রবলেম হচ্ছিল, ছোট স্পিকারগুলোকেই আবার এই বড় ইনক্লোজারে ফিট করবে বলে এইটা রেডি করছে। দেখো একটা কাজ করতে কত খাটতে হয়, কিতনি কষ্ট। ওহ জবরদস্ত লেভেলের কাজ চলছে, হেভি লাগছে, হেভি। টাইলসটা লেগে গেছে ওয়ালে, এই দিকটায় লেগেছে, এক ধারে এখন কাজ চলছে, বাকি আলাদা লেভেলের। সোনালি এতবেলা গেছে হচ্ছে তার ভাইকে নিয়ে, তার মাকে নিয়ে তমলুক শপিংয়ে, ট্রেন্সে আর কোথায় সব ঢুকবে, ভিমার্ট সব জায়গায় চেক করে আসবে। আর আমার জন্য একটা শার্ট নিয়ে আসবে, কি শার্ট নিয়ে আসে এখন দেখা যাক। চলো ফাইনালি দুটো স্পিকার রেডি, সুন্দর রেডি করলি, সুন্দর। অনেক কষ্ট হয়েছে, আর দেখো এই হাত কাটা হয়েছে ওইটা লাগাইতে। সুন্দর আছে, কষ্ট তো আছে, কষ্টের ফল মিঠা, সুন্দর। বাইরে এখন হনুমান আসছে, ও কি সুন্দর। হাই তার হাত নেই, হনুমানটার হাত নেই। আয় হনুমানটা এখন এইখানে পালিয়ে গেছে, এই যে এইখানে।
তো গাইস ফাইনালি এখানে লাগিয়ে দিয়েছি। এই দেখো লুকটা দেখো, এখানে এখনো ফিটিং ভাবে লাগানো হয়, জাস্ট টেস্টিং এর জন্য এখানে লাগিয়েছি একটু হালকা করে, আর এখানে লাগিয়েছি পুরো ওয়াল মাউন্ট হবে এগুলো। জাস্ট তোমাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই, নেক্সট লেভেল। উফ, পিকচার কোয়ালিটি দেখে সবাই পাগল। একটা ডলবি সাউন্ড চালাই বা এটাই চালাই। मैं बॉम्बे वापस आ रहा हूँ। ওকে, তো পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, একদম চেকাচেক, স্টুডিও একদম চেকাচেক। আশিস ভাই একদম চেকাচেক। দিদার জন্য একটা শাড়ি কিনতে গেছি, দেখি কত পড়ছে, বললি কিন্তু কত টাকা দিতে পারে? এটা কত? 900 700 400 টাকা। সুন্দর আছে। আমাদের ঠাকুমা, আমরা দিদা বলি। নরম আরো দামি দামি শাড়ি পাড় মোটা, সে অত মোটা পাড়ওয়ালা পরতে পারবে না। আমাদের ঠাকুমার বয়স হয়ে গেছে 70। আসি যখন মায়ের ফুটেজ এডিট করছে, মায়ের ভিডিও আসবে। তো গাইস, মায়ের এখন রিং লাইট আসছে। এই দেখো, এই যে রিং লাইটটা এখন মায়ের জন্য আনা হয়েছে। তো মাও জানে, অর্ডার দিয়েছিলাম তো, বাট মা জানে না যে আজকে চলে আসবে। তো চলে আসছে। মা হ্যাঁ খুলো। ইয়ে তোমার রিং লাইট, চলো আনবক্সিং করো। চলো আনবক্স করো। কিতনি খুশি, মায়ের নতুন রিং লাইট। ইয়ে দেখো, একটু টানো, হ্যাঁ বস। এবার এটাকে আঁটি দাও, ছাড়ো, আর হবে না। সুন্দর। এই যে রিমোট দিয়েছে, এই দেখো, এই প্রথম আমি দেখলাম যে এই রিং লাইটের মধ্যে রিমোট দিচ্ছে, তাও আবার সেলে খুব কম প্রাইসে নিয়েছি। রিমোট দিয়ে চালানো হবে। চালাও, দেখো অন করছি। হ্যাঁ করো। ও হেভি। আচ্ছা, এটা ডিম মানে লাইট একটু কম, খুবই ভালো একটা কিন্তু কোয়ালিটি দিয়েছে রিমোটের সঙ্গে। কেমন কোয়ালিটি আসছে বলো? ইয়ে রিং লাইটটা কিন্তু জবরদস্ত। দাদা চলে আসছে। কি রে, আজকে আবার কোথায় গেছিল শপিং? ও এটা কি ড্রেস? এ তো ঝপল ড্রেস। কি হলো? ওটা আমার যে পকেটটা, এই তো সেই শক্তিমানের জুনিয়র জিজির পিছনে ভাল লাগছে। না ভালো। আর কি একটা, এটা কত লিছে? কত লিছে? প্রাইসটা বলো। 1200। ও সেইটার দাম বলছিল। আচ্ছা, আর কি 12 12.5। তো গাইস, এখন হচ্ছে যে আসছি যে শ্বশুর বাড়ি। এই যে সোনালি এখন তার ভাইকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে, আর হচ্ছে যে আর একে নিয়ে, আর কে গেছিল? টুম্পা যে গেছিল। ও তাহলে থাকলে তখনই ভিডিওটা লিখি। ও আর শ্বশুর মশাই সবাই গেছিল জিনিস কিনতে। এই যে শাড়িটা নিয়েছে, সুন্দর শাড়িটা, সুন্দর ভালো। সায়ন এইসব জামাগুলো নিয়েছে। সায়নকে এই জামাগুলো মা কিনে দিছে, আমি শুধু একটা জিন্সের স্যুট। আর কালকে তো দেখছো মনে হয়, কালকে ভিডিও দেখাই। আর তুমি কি শপিং করছো দেখি? না দেখাবো না, ঘরে যে দেখাবো। চলো আসি মা। তো গাইস দেখো, আমার জন্য নিয়ে এসছে এই যে এটা কি বলে, পাঞ্জাবিটা। ট্রাই করতেছি, পুজোর অষ্টমীর দিন পরবো, কেমন হয়েছে। এই শার্টটা নিয়ে আসছে। এই শার্টটা আমার একটু শর্ট হয়ে গেছে, এটা লাগবে হচ্ছে 42-41 দিকে লাগবে। ঠিক আছে, কালকে 38 লাগবে। ঠিক আছে, ওটা কালকে গিয়ে চেঞ্জ করে দেবো সকালবেলা গিয়ে। ঠিক আছে। আর তুমি কি লিছো? আমি বলতে এই যে আমার ভাই আমাকে দিল এই শাড়িটা, দেখি। অর্গানজা। এই এরকম একটা শাড়ি আমি এতে পরছিলাম মীরার জন্মদিনে, সেটা আমার মা পরে বলে মাকে দিয়ে দিয়েছে, আর এটা আমার ভাই আমাকে কিনে দিয়েছে। ওকে, খুবই সুন্দর। তো এই হচ্ছে শপিং, আবার হচ্ছে পাল্টা দিতে হবে কালকে। চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বাই বাই।